এরকম আমি দেখিনি, এই প্রথম দেখলাম। দেখো দুটো পাতা কিন্তু আলাদা, কিন্তু একটা বৃন্ত থেকে বেরিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কাল তো বাড়ি থেকে চলে আসলাম সন্ধ্যেবেলা। তো আজ হচ্ছে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়েছি আর মুসুর ডাল ভিজিয়েছি। আর এখানে দেখো পনির কেটে নিয়েছি। পনির কালকে রাত্রিবেলা সোনু বাড়িতে ফেরার পথে ওকে আনতে বলে দিয়েছিলাম, তো ও নিয়ে এসছে। পনির করব আজকে। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে। আমি তো সকালবেলা রান্না করি একেতে, আর সে আসবে, সে বলে দিয়েছে পনির খাবে, তার জন্যই করা বিশেষ করে। আর উচ্ছে কুমড়ো কেটেছিলাম, উচ্ছে কুমড়ো ভাজাবটি করে নিয়েছি, পাঁপড় ভেজেছি। আর এখানে দেখো পনিরগুলো আগে থেকে ভেজে তুলে নিয়েছি, আলু ভাজা বসিয়েছি, মানে পনিরের তরকারি করব যে। আর এখানে মুসুর ডালটাও সেদ্ধ করে নিয়েছি। পরে আমার হাজবেন্ড অবশ্য বাজারে যাবে, ততক্ষণে কিছু রান্না করে আমি সোনুকে ছেড়ে দিই, ও অফিস যাবে। আর ও তো এমনিতেও মাছ খায় না, তো আমার অসুবিধা নেই। একদিকে তো গরম জল বসিয়েছি, আর একদিকে মশলা কষাচ্ছি। রান্না করতে করতে আবার কর্পোরেশনের গাড়ি এসে গেছে। গেট খুলে সিঁড়িটা ধুইয়ে দিয়ে আমি ময়লার গাড়িতে ময়লাটাও ফেলে দিয়ে এসেছি। সোনু রেডি হয়ে গেছে, তো ডাল তখনও সোমবার দেওয়া হয়নি। আরও বললো আমি উচ্ছে কুমড়ো খাবো না, শুধু পনিরের তরকারি দিয়ে ও ভাত নিয়ে চলে গেল। আর ডাল সিদ্ধ দিয়ে অল্প একটু ভাত খেয়ে গেল। এদিকে আমার হাজবেন্ড উঠে চা চাইলো, তাকে আবার চাটা গরম করে দিলাম। সে বাজারে গেল চা খেয়ে। পাপি বাজারে গেছে, মানে ওঠ। বাসনটা মেজে নিলাম, কিছুটা রান্না তো হয়ে গেছে। এবার এখন ডিমগুলো ভরি, ডিমগুলো ভরা হয়নি। আর দেখো একদিন বাড়িতে ছিলাম না, কত কাচার জমে গেছে। আর শিবরাত্রির দিনও ও বাড়িতে যাবো বলে জামা কাপড় কাচা হয়নি। দুদিনে দেখো এত জামা কাপড় জমে গেছে। দেখলাম আমার হাজবেন্ড এখনো বাজার থেকে আসেনি, এই ফাঁকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো জামা কাপড় ভেজানো শেষ, আমার হাজবেন্ডও বাজার থেকে চলে এসছে, কয়েকটা সবজি নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে পাবদা মাছ আর চিংড়ি মাছ। যে আসবে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি মাছ খাবে, বলে আমি পাবদা মাছ খাবো। আর সে তো মাংস খায় না, তা চিংড়ি মাছ একটু আনতে বলেছিলাম, যে বাঁধাকপি একটু আনবে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, ওটা খায়। সকালবেলা তো অল্প করে ভাত করেছি, আবার দুপুরবেলার দিকে অল্প করে ভাত করব, যাতে গরম গরম খাবারটা সার্ভ করতে পারি। তনু তো উচ্ছে কুমড়ো খায়ও নি আর নেয়ও নি। তবে আমার শাশুড়ি মা দোকানে যাবে, তার জন্য খেতে বসবে, তো তার আগে আমার রান্না হয়ে গেছে মাছটা। আর এখানে দেখো আলু বেগুন দিয়ে পাবদা মাছ করেছি, হালকা সর্ষে বাটা ধনেপাতা দিয়ে করেছি। ওনাকে বললাম যে যেতে হবে না দোকানে, বলছে না আগের দিন বন্ধ গেছে, আজকে যেতে হবে, অর্ডার আছে। তাই খেয়ে দিয়ে চলে গেল। তবে মায়ের সঙ্গে দেখা হয়েছে তাদের। আর এখানে বাঁধাকপিটা বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর একটু চাটনি বসিয়েছি টমেটোর। তো এদিকে সে তো এসে গেছে, কে এসেছে তোমাদের দেখাবো। বাঁধাকপিটা নামিয়ে নিলাম, তারপরে একটু চা করে দিলাম। আর এইদিকে তো আমার চাটনিটা হয়ে গেছে, পাঁপড় ভাজা তো আগেই হয়ে গেছে। তো শানের আজকে আবার পরীক্ষা আছে, ও স্নান করে খেয়ে দিয়ে চলে গেল পরীক্ষা দিতে। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরও মুছে নিয়েছি। আমার হাজবেন্ড গিয়ে আবার কিছুটা এগিয়ে দিয়ে আসলো শানকে, তারপর বাড়িতে চলে এসছে। ও আর সকালবেলা দোকানে যাবে না, কর্মচারী ভাইরা দোকান খুলেছে, ও বিকেলের দিকেই যাবে। কারণ এসছে আমার সেজো মাসি আর বাবা। সেজো মাসির ইচ্ছে ছিল আমার বাড়ি হওয়ার পরে দেখবে বলে, একা একা চিনবে না বলে আমার বাবা সঙ্গে করে নিয়ে এসছে। আমার মাসি, আমার হাজবেন্ড, বাবা সবাই মিলে গল্প করছে, বাবা শুয়ে রয়েছে। তো আমি যাই, স্নান করতে ঢুকবো, এরপরে পুজোও করতে হবে। তার আগে একটু বেসিনটা পরিষ্কার করে নেব। আর জামা কাপড় তো ভিজানো রয়েছে, ওগুলো কেচে স্নান করে বেরিয়ে আসলাম একেবারে। জামা কাপড়টা মেলে দিয়ে আমি ভাতটা বসিয়ে তারপর ঠাকুর ঘরে এসছি, ঠাকুরের বাসন মাজবো। ভাতটা হতে হতে আমার এদিকে পুজো করা হয়ে যাবে। আমি গ্যাসটা সিমে দিয়ে এসছি। আর বাপের বাড়িতে যখন পুজোয় গেছিলাম তখনই মাসিকে বলে দিয়ে এসছি যে মাসি তুমি কিন্তু এবার যাবেই। তো মাসি তো একা আসতে পারবে না, ওই জন্য বাবা নিয়ে এসছে সঙ্গে করে। আর বাড়িতে তো বোন রয়েছে, ওই জন্য মা আসেনি। মা বলে না এখন মাসি যাক, পরে আমরা সবাই মিলে আবার যাব। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, ভাতটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো বাবাকে, আমার হাজব্যান্ডকে আর মাসিকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি নিজে খেয়ে বাসনটা একেবারে মেজে নিলাম। খেয়ে উঠে একটু বিশ্রাম করতে না করতেই বলে কি আমরা চলে যাই। মাসি আর বাবা চলে গেল, বললাম থাকতে, আচ্ছা না আবার পরে আসবো, কি বলবো। যাই হোক, আর সেদিন পান নিয়ে এসেছিলাম, পানটা আর খাওয়া হয়নি, কালকেই নিয়ে এসেছি অবশ্য, আজকে খেয়ে উঠে খেলাম। এরপর বিকেলের দিকে সব জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি। যেগুলো অল্প ভিজে আছে সেগুলো মিলে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রাখলাম। দেখো বেশ সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে জামা কাপড়গুলো গুছালাম, আর যেগুলো অল্প অল্প ভিজে ছিল সেগুলো মেলে দিলাম। তারপরে সোনু আসলো, সোনু এসে বলে টিফিন দাও, আমি আর কিছু খাবো না। আমি বললাম না তুই এখনই খা, তুই রাত্রিবেলা খেতে চাস না। তো সকালবেলা তো সেভাবে একটা খেয়েও যায়নি, আর সেভাবে খাবারটা নিয়েও যায়নি। সকালবেলা শুধু ভাত আর পনিরের তরকারি দিয়েই নিয়ে গেছে আজকে আর কিচ্ছু নেয়নি। তখনও সেভাবে রান্না হয়নি যদিও, তো আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেছিলো। আর ওই জন্য আমি বললাম তুই খেয়ে নে,
বলে তাহলে এখন খেলে কিন্তু রাত্রিবেলা খাবো না। আমি বললাম সে ঠিক আছে, তুই রাত্রিবেলা ডাকলেও উঠতে চাস না, খেতে চাস না, তুই এখনই খা। তা ও খেয়ে নিল, খেয়ে আবার বেরিয়েছে, ওর বাবার গাড়ি নিয়ে যেহেতু এসছে আবার গেল। টান পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে বলছে আমার এক বন্ধুর বার্থডে আছে, তো ওটা মানে সেলিব্রেশন করবে, ও সবাই বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যেবেলা ঢুকলো। তা ঢুকে একটুখানি মানে বিশ্রাম করতে না করতেই পাড়ার এক বন্ধু সে বললো আয় ঘুরবো চল, বেরিয়ে গেল। তো দুজনেই বেরিয়ে গেছে, আর আমি ভিডিও এডিট করলাম, মানে জামা কাপড় গুছিয়ে নিয়ে ভিডিও এডিট করলাম। মানে বাপের বাড়িতে গেছিলাম, সেই দুদিনের ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করেছি এডিট করতে পারিনি। তো আজকে করে তারপরে আপলোড করলাম। তারপরে এই তরকারিগুলো গরম করলাম, মানে যা রান্না করেছি সবই তো রয়েছে। আর কালকে আবার শনিবার, তো নিরামিষ, এখন কি করব। আর পনির টনির রান্না করেছি, ওইগুলি নিরামিষ করলেও কিন্তু ছোঁয়াছানি লেগেছে মাছের সঙ্গে, তো মাছটা ধরে পুরো ঢুকিয়ে দিলাম। সোনু এসে কিন্তু মাছ খায়নি, মাছটা ঢুকিয়ে দিয়েছি পুরো। আর শানও মাছ খায়নি, সকালবেলা যে ও পরীক্ষা দিতে গেছে দুপুরবেলা, ও মাছ খেয়ে যায়নি, ও পনিরের তরকারি, ডাল, ভাজা এসব দিয়ে খেয়ে গেছে, বাঁধাকপি দিয়ে খেয়ে গেছে। আর মাছটা শুধু ঢুকিয়েছি আর সব গরম করলাম। এখন শুধু রুটি করব, রুটি করে তারপরে বাসন টাসন মেজে একেবারে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব। কালকে আবার নিরামিষ করতে হবে। আর মাসিকে থাকতে বলেছিল আমার শাশুড়ি মা, যে শাশুড়ি মা তখন দোকানে বেরোচ্ছিল, দেখা করেই গেছে। তো শাশুড়ি মার সঙ্গে কথা হলো, মাসিকে বললো থাকতে। তো মাসির হচ্ছে মানে অনেক দিন হয়েছে এসছে, সেই আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে এসছিল, তারপরে তো ওর দিদা মারা গেল, রয়ে গেল এখানে। তারপরে আমাদের বাড়ির পুজো হলো, তো রয়ে গেল। এবার যেতে হবে আবার অন্য জায়গায়। হ্যাঁ, তো এক জায়গার থেকে আরেক জায়গায়, মানে মাসিরও মাঝখানে দুখানা বিয়ে বাড়ি ছিল, এই পরপর এই চলছেই বলে আর যেতে পারিনি। তারপরে এক জায়গায় গেলে তো এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি সবাই বলে থাকতে, একদিন দুদিন করে মাসি বলে আমার আর বাড়িতে যাওয়া হচ্ছে না, বাড়ির কি অবস্থা জানি না। কারণ মাসির তো আর কেউ নেই, মেশো যতদিন ছিল ঠিক আছে, কিন্তু মাসি চার মেয়েরই বিয়ে হয়ে গেছে, যে যার শ্বশুর বাড়িতে। এবার মাসি আর কতদিন এদিক ওদিক সেদিক ঘুরবে, তারও তো বাড়িতে মানে বাড়ির দেখাশোনা করার জন্য মানে লোক আছে, আশেপাশের লোকগুলো খুব ভালো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তাও নিজের বাড়ি কীরকম কি রয়েছে না রয়েছে, তারপরে কত কিছু থাকে বাড়ি। হ্যাঁ, এই জন্য মাসি বলে আমি কি বাড়িতে যাব না নাকি। তো বাড়িতে গিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে, আবার কোথায় যেন যাবে। সবাই বলছে মাসিকে পিসি আসো, কেউ বলছে মামি আসো, কেউ বলছে কাকি আসো, এই হচ্ছে অবস্থা, মানে সারা জায়গায় ঘুরছে। তো আমার শাশুড়ি মা বলেছিল থাকতে, কিন্তু মাসি বলে না আমার থাকার উপায় নেই, সব বাড়িতেই যেতে হচ্ছে। মানে এক জায়গায় গেলে এর বাড়ি ওর বাড়িতে তার বাড়ি সবার বাড়িতেই যেতে হয়, মানে একজনের বাড়িতে গেলে আরেকজনের মন খারাপ হয়ে যায়, মানে না গেলে। হ্যাঁ, তো এই জন্য সব বাড়ি যেতে হয়। তো যাই হোক, মাসি একদিন কি দুদিন আছে, তো চলে যাবে, বোনও চলে যাবে, মাসিও চলে যাবে। হ্যাঁ, বাপের বাড়ির থেকে তারপরে বাড়িতে চলে যাবে, ওখান থেকে আবার অন্য জায়গায় যাবে। তো যাই হোক, তো থাকলো না, আর কি করা যাবে। মাসি বলল আবার যখন আসবো তখন থাকবো। তা এখন এই রুটি করে নিই, রুটি করে সব পরিষ্কার করে নিই, ওরাও আসবে। আমার হাজব্যান্ড তো সকালবেলা দোকানে যায়নি, বাবা আর মাসি আসবে বলে। হ্যাঁ, তো বিকেলবেলা সন্ধেবেলার দিকে গেল দোকানে। তো আবার হয়তো মাঝখানে মানে পরশু দিন আবার একটু বেরোতে হবে। তো সেদিনও একটা মানে সুখবর আছে, তোমাদের জানাবো, এখন বলবো না কিছু। তো যদি হয় পরের ভিডিওতে তোমাদের জানাবো। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।